প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। এই ছবিতে রেড কালার যে অংশটা দেখা যাচ্ছে তার নাম ইসোফেগাস। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে ইসোফেগাস। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমরা ইসোফেগাসের ইটাইমোলজি অর্থাৎ নামকরণটা জানবো। ডিকশনারিতে ইসোফেগাসের দুটো স্পেলিং পাওয়া যায়। একটা ই দিয়ে শুরু হয়, এটা হচ্ছে আমেরিকান স্পেলিং। আরেকটা ও দিয়ে শুরু হয়, সেটা হচ্ছে ব্রিটিশ স্পেলিং। আমি আমেরিকান স্পেলিং প্রেফার করি বলে এই ভিডিওতে সবসময় আমি ই দিয়ে ইসোফেগাস লিখব। ইংলিশ ওয়ার্ড ইসোফেগাস কামস ফ্রম গ্রিক ওয়ার্ড ওইসোফেগস। ওইসোফেগসের দুটো রুট আছে, একটা হচ্ছে ওইসেন, ওইসেন মানে টু ক্যারি, অ্যান্ড ফেগেইন মানে হচ্ছে টু ইট। আমরা যখন কোনো খাবার মুখে দেই এবং সেটাকে গিলে ফেলি, তখন খাবারটা কিন্তু ইসোফেগাস দিয়েই আমাদের স্টমাকে চলে যায়। সুতরাং ইসোফেগাস খাবারকে ক্যারি করে নিয়ে যায়, আবার ইসোফেগাস খাওয়ার সাথে জড়িত। সুতরাং নামকরণ করা হলো ওইসোফেগস। সেখান থেকে ইংরেজি ওয়ার্ড ইসোফেগাসের উৎপত্তি। যদিও ইসোফেগাসের সরাসরি ইংরেজি মানে হচ্ছে গুলেট। এখন এই গুলেট মানে যে আসলে কি আল্লাহ মালুম। বাংলায় ইসোফেগাসকে সঙ্গত কারণেই বলা হয় অন্ননালী বা খাদ্যনালী। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ওয়ান ইজ দা ইসোফেগাস। ইসোফেগাসের উপরে আছে ফেরিংস, আর তার নিচে আছে স্টমাক। ফেরিংস এর সাথে ইসোফেগাসের জাংশনকে বলে ফেরিঙ্গো ইসোফেজিয়াল জাংশন, আর স্টমাকের সাথে ইসোফেগাসের জাংশনকে বলে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশন। তাহলে ইসোফেগাস জিনিসটা কি? ইট ইজ এ ফাইব্রোমাস্কুলার টিউব, যেটা এক্সটেন্ড করে ফ্রম ফেরিংস টু স্টমাক, অথবা আমরা বলতে পারি এটা এক্সটেন্ড করে ফ্রম লোয়ার পার্ট অফ দি নেক থেকে আপার পার্ট অফ অ্যাবডোমেন পর্যন্ত, অথবা আমরা বলতে পারি এটা এক্সটেন্ড করে ফ্রম ফেরিঙ্গো ইসোফেজিয়াল জাংশন থেকে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশন পর্যন্ত। ফেরিঙ্গো ইসোফেজিয়াল জাংশন থাকে সার্ভাইকেল 6 ভার্টিব্রা লেভেলে, আর গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশন থাকে থোরাসিক 11 ভার্টিব্রা লেভেলে। তাহলে সার্ভাইকেল 6 থেকে থোরাসিক 11 এই হচ্ছে ইসোফেগাসের এক্সটেনশন। তো ইসোফেগাসের কাজ কি? আমরা যখন কোনো খাবার মুখে দেই, সেই খাবারটা সলিডও হতে পারে, লিকুইডও হতে পারে। সলিড খাবার আমরা চিবানোর মাধ্যমে এটাকে একটা ফুড বলাসে কনভার্ট করি, দেন ফুড বলাসটা আমরা গিলে ফেলি। So esophagus provides passage for liquid and chewed food, that is bolus, during third stage of swallowing or deglutition. এই হচ্ছে ইসোফেগাসের কাজ। সে একটা ফুড প্যাসেজ হিসেবে কাজ করে। ইসোফেগাসের ডাইমেনশন এবং লুমেন সম্পর্কে আমরা জানব। ডাইমেনশন মানে লেংথ এবং ওয়াইডথ অর ব্রেডথ। ইসোফেগাসের লেংথ হচ্ছে 25 সেন্টিমিটার, দ্যাট ইজ 10 ইঞ্চেস। আর ইসোফেগাসের ওয়াইড বা ব্রেডথ হচ্ছে 2 সেন্টিমিটার অনলি। ইসোফেগাসে একটা লুমেন আছে, সেই লুমেনটা ফ্ল্যাট থাকে এন্টেরোপোস্টেরিয়রলি। কেন ফ্ল্যাট থাকে? কারণ ইসোফেগাসের সামনে থাকে ট্রাকিয়া, পিছনে থাকে ভার্টিব্রাল কলাম, আর মাঝখানে ইসোফেগাস মাইনকা চিপার মাঝে পড়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি ইসোফেগাস ফ্ল্যাটেন্ড এন্টেরোপোস্টেরিয়রলি। Normally, esophagus is kept closed or collapsed. Normally সে ক্লোজ থাকে বা কোলাপস থাকে। esophagus only dilate করে during passage of the food. যখন ফুড যায় তখনই সে ডাইলেট করে, আদারওয়াইজ সে চুপসে থাকে। নাও ইসোফেগাসের পার্টস গুলো কি কি? আমরা দেখব ইসোফেগাসের 3টা পার্ট আছে। একটা পার্টকে বলে সার্ভাইকেল পার্ট। এই পার্টটা শুরু হয় ফেরিঙ্গো ইসোফেজিয়াল জাংশন থেকে। ফেরিঙ্গো ইসোফেজিয়াল জাংশন থাকে লোয়ার বর্ডার অফ ক্রিকয়েড কার্টিলিজ অথবা লোয়ার বর্ডার অফ 6 সার্ভাইকেল ভার্টিব্রা লেভেলে। সেখান থেকে এটা এক্সটেন্ড করবে আপ টু দা
আপার বর্ডার অর সুপিরিয়র বর্ডার অব দি মেনোব্রিয়াম স্টার্নি পর্যন্ত। সো ফেরিঙ্গো ইসোফেজিয়াল জাংশন থেকে আপার বর্ডার অফ মেনোব্রিয়াম স্টার্নি, এইটুকু হচ্ছে সার্ভাইকেল পার্ট। এই পার্টটা নেকের মাঝে থাকে এবং এই পার্টের লেংথ হচ্ছে 4 সেন্টিমিটার। দেন আরেকটা পার্ট হচ্ছে থোরাসিক পার্ট। এই পার্টটা এক্সটেন্ড করে আপার বর্ডার অর সুপিরিয়র বর্ডার অব দি মেনোব্রিয়াম স্টার্নি থেকে ইসোফেজিয়াল ওপেনিং অব দি ডায়াফ্রাম পর্যন্ত, এবং এই পার্টের লেংথ হচ্ছে 20 সেন্টিমিটার। দেন আরেকটা পার্ট হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট। এই যে ছোট্ট পার্ট, এটাই হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট। এই পার্টটা এক্সটেন্ড করে ফ্রম ইসোফেজিয়াল ওপেনিং অব দি ডায়াফ্রাম থেকে কার্ডিয়াক এন্ড অব দি স্টমাক পর্যন্ত, অথবা এই জায়গাটাকে আমরা বলতে পারি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশন পর্যন্ত। এটা থাকে থোরাসিক 11 ভার্টিব্রা লেভেলে। এই পার্টের লেংথ হচ্ছে 1 থেকে 2 সেন্টিমিটার মাত্র। তো আমরা যেটা বুঝলাম, ইসোফেগাসের তিনটা পার্ট, একটা হচ্ছে সার্ভাইকেল পার্ট, দেন থোরাসিক পার্ট, দেন অ্যাবডোমিনাল পার্ট। সবচেয়ে বড় পার্ট হচ্ছে থোরাসিক পার্ট, আর সবচেয়ে ছোট পার্ট হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট। যদিও অ্যাবডোমিনাল পার্ট সবচেয়ে ছোট, কিন্তু ক্লিনিক্যালি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। কারণ ইসোফেগাসের যত প্যাথোলজি হয় তার ম্যাক্সিমামই এই অ্যাবডোমিনাল পার্টেই হয়। নাও ইসোফেগাসের কোর্স আমরা জানবো। Esophagus begins as a continuation of the pharynx in the neck at the lower border of the cricoid cartilage, অথবা at the lower border of 6 cervical vertebra। এই জায়গা থেকে শুরু হয় এবং এটাকেই বলে ফেরিঙ্গো ইসোফেজিয়াল জাংশন। Then it enters thorax through the thoracic inlet and descend in front of the vertebral column through superior and posterior mediastinum. Then esophagus passes through the esophageal opening of the diaphragm at the level of the 10 thoracic vertebra and enters abdomen. In the abdomen, esophagus joins cardiac orifice of the stomach at the level of the thoracic 11 vertebra. এই হচ্ছে ইসোফেগাসের কোর্স। তাহলে আমরা বুঝলাম thoracic 10 vertebra লেভেলে ইসোফেগাস অ্যাবডোমেনে এন্টার করে থ্রু দিস ইসোফেজিয়াল ওপেনিং অর ইসোফেজিয়াল হায়াটাস অফ দি ডায়াফ্রাম, এবং thoracic 11 vertebra লেভেলে সে স্টমাকের সাথে জয়েন করে অ্যাট গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশনে। এই লেভেলটা হচ্ছে thoracic 11 আর এটা 10। তার মানে অ্যাবডোমিনাল পার্ট অফ দি ইসোফেগাস অ্যাকচুয়ালি 1 ভার্টিব্রা লেংথ, এরকম একটা লেংথ। এক ভার্টিব্রা লেংথ যতটুকু হয় সেইটুকু হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট। নাও ইসোফেগাস কি কোনো স্ট্রেট টিউব? না, ইসোফেগাস কোনো স্ট্রেট টিউব নয়। এর মাঝে আমরা দুই ধরনের কার্ভেচার দেখব, সাইড টু সাইড কার্ভেচার আর এন্টেরোপোস্টেরিয়র কার্ভেচার। দুটো সাইড টু সাইড কার্ভেচার আছে, দুটোই থাকে লেফট সাইডে। একটা থাকে এট দ্য রুট অফ দি নেক বিফোর এন্টারিং দ্য থোরাসিক ইনলেট, আরেকটা থাকে thoracic 7 vertebra লেভেলে বিফোর পাসিং ইন ফ্রন্ট অফ দ্য ডিসেন্ডিং thoracic aorta। এগুলো হচ্ছে সাইড টু সাইড কার্ভেচার। আবার ইসোফেগাসে আমরা দুটো এন্টেরোপোস্টেরিয়র কার্ভেচারও দেখব। আমরা জানি ইসোফেগাসের পিছনে থাকে ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলামের সার্ভাইকেল কার্ভেচার আছে, থোরাসিক কার্ভেচার আছে। সার্ভাইকেল কার্ভেচার হচ্ছে কনভেক্স ফরওয়ার্ড, থোরাসিক কার্ভেচার হচ্ছে কনকেভ ফরওয়ার্ড। সো এই কার্ভেচার গুলোকে ফলো করে ইসোফেগাসের এন্টেরোপোস্টেরিয়রলি দুই রকম কার্ভেচার পাওয়া যায়। ফার্স্ট ওয়ান করেসপন্ড টু দ্য সার্ভাইকেল কার্ভেচার অফ ভার্টিব্রাল কলাম, সেকেন্ড ওয়ান করেসপন্ডস টু দ্য thoracic curvature of vertebral column. নাও ইসোফেগাসের কনস্ট্রিকশন অর ইমপ্রেশন গুলো সম্পর্কে জানবো। এমনিতে ইসোফেগাসের ওয়াইড বা ব্রেডথ হচ্ছে 2 সেন্টিমিটার, কিন্তু সব জায়গাতে তার ওয়াইড একরকম নয়। কোনো কোনো জায়গাতে অন্যান্য ভিসেরার কারণে সে কনস্ট্রিক্টেড হয়ে থাকে। এগুলোকেই বলে কনস্ট্রিকশনস অফ ইসোফেগাস। আমরা টোটালি 4টা কনস্ট্রিকশন দেখবো ইসোফেগাসের মাঝে।
প্রথম কনস্ট্রিকশনটা থাকে নেকে, এই জন্য এটাকে বলে সার্ভাইকেল কনস্ট্রিকশন। এই কনস্ট্রিকশনটাকে বলে আপার ইসোফেজিয়াল স্পিংটার। এটা কোথায় থাকে? সেটা হচ্ছে ইসোফেগাসের একদম বিগিনিং এ, অ্যাট ফেরিঙ্গো ইসোফেজিয়াল জাংশন। এবং ইনসিসর টিথ থেকে এইটার ডিস্টেন্স হচ্ছে 6 ইঞ্চিস। এবং এই কনস্ট্রিকশনটা তৈরি হয় বাই দ্য ক্রিকোফেরিঞ্জিয়াস মাসল। এই জন্য এটাকে বলে ক্রিকোফেরিঞ্জিয়াল কনস্ট্রিকশন। সেকেন্ড এবং থার্ড কনস্ট্রিকশন থাকে থোরাক্সে, এই জন্য এই দুটোকে একসাথে বলে থোরাসিক কনস্ট্রিকশন। তার মাঝে সেকেন্ড কনস্ট্রিকশন তৈরি হয় ডিউ টু প্রেজেন্স অফ দি আর্চ অফ দি অ্যাওর্টা, এই জন্য এটাকে বলে অ্যাওর্টিক কনস্ট্রিকশন। এবং এটা থাকে ইনসিসর টিপ থেকে 9 ইঞ্চিস দূরে। থার্ড কনস্ট্রিকশনটা তৈরি হয় বাই দ্য লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, এই জন্য এটাকে বলে ব্রঙ্কিয়াল কনস্ট্রিকশন। এবং এটা থাকে 11 ইঞ্চিস দূরে ফ্রম দ্য ইনসিসর টিপ। নাও লাস্ট কনস্ট্রিকশন হচ্ছে যখন ইসোফেগাস ডায়াফ্রামের ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে পাস করে, তখন আমরা আরেকটা কনস্ট্রিকশন পাই, এইটাকে বলে ডায়াফ্রামেটিক কনস্ট্রিকশন। এই কনস্ট্রিকশনটা থাকে ইনসিসর টিপ থেকে 15 ইঞ্চি দূরে। এই হচ্ছে ইসোফেগাসের সবগুলো কনস্ট্রিকশন। আমরা আরেকভাবে দেখাতে পারি। সো ফার্স্ট কনস্ট্রিকশন হচ্ছে ফেরিঙ্গো ইসোফেজিয়াল জাংশনে থাকে, যেটা তৈরি হয় ক্রিকোফেরিঞ্জিয়াস মাসলের কারণে। এটা থাকে ইনসিসর টিপ থেকে 6 ইঞ্চি দূরে এবং এটার ভার্টিব্রাল লেভেল হচ্ছে সার্ভাইকেল 6 ভার্টিব্রা। সেকেন্ড কনস্ট্রিকশন হচ্ছে আর্চ অফ দি অর্টার কারণে, এবং এটা থাকে ইনসিসর টিপ থেকে 9 ইঞ্চি দূরে এবং এটার ভার্টিব্রাল লেভেল থোরাসিক 4। থার্ড কনস্ট্রিকশন হয় ডিউ টু লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, এটা থাকে 11 ইঞ্চি দূরে এবং এর ভার্টিব্রাল লেভেল হচ্ছে থোরাসিক 6। এবং ফাইনালি ডায়াফ্রামেটিক কনস্ট্রিকশন, যেটা ইসোফেজিয়াল ওপেনিং এ থাকে, এই কনস্ট্রিকশনটা থাকে 15 ইঞ্চি দূরে এবং এর ভার্টিব্রাল লেভেল হচ্ছে থোরাসিক 10। তো এই হচ্ছে ইসোফেগাসের ভেরিয়াস কনস্ট্রিকশনস। নাও এই কনস্ট্রিকশন গুলোর ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি? এগুলো ক্লিনিক্যালি ভেরি সিগনিফিকেন্ট। তার পিছনে 4টা কারণ আছে। These are the sites where swallowed foreign body may stuck in the esophagus. এই জায়গাগুলোতে আমাদের গিলে ফেলা ফরেন বডি, মাছের কাঁটা বা হাড্ডি এখানে আটকে যেতে পারে। These are the sites where stricture develop after ingestion of the caustic substances. কেউ যদি অ্যাসিড খেয়ে ফেলে বা আদার কস্টিক সাবস্টেন্স যদি খেয়ে ফেলে, এই জায়গাগুলোতে তখন স্ট্রিকচার ডেভেলপ করতে পারে। এই জায়গাগুলোতে ইসোফেজিয়াল কার্সিনোমা হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে। These are sites through which it may be difficult to pass the esophagoscope or gastric tube. যেহেতু এগুলো কনস্ট্রিক্টেড জায়গা, সুতরাং কোনো যন্ত্রপাতি যদি আমরা ইনসার্ট করতে যাই, যেমন ইসোফেগোস্কোপ বা গ্যাস্ট্রিক টিউব, তখন এখানে বাধা পেতে পারে। সো এই হচ্ছে কনস্ট্রিকশন গুলোর ক্লিনিক্যাল সিগনিফিকেন্স। নাও ইসোফেগাসে কি কি স্পিংটার আছে আমরা একটু নামগুলো দেখে যাব। 3টা স্পিংটার পাবো ইসোফেগাসে। একটাকে বলে আপার ইসোফেজিয়াল স্পিংটার, এই হচ্ছে আপার ইসোফেজিয়াল স্পিংটার, যেটা থাকে ফেরিঙ্গো ইসোফেজিয়াল জাংশনে এবং এটা তৈরি হয় ক্রিকোফেরিঞ্জিয়াসের কারণে। একটা হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্পিংটার, এই যে এখানে ইসোফেগাসের লোয়ার এন্ডের স্মুথ মাসল কন্ট্রাক্ট করে এই স্পিংটারটা ফর্ম করে, এটা একটা ফিজিওলজিক্যাল স্পিংটার। দেন আরেকটা হচ্ছে এক্সটার্নাল ইসোফেজিয়াল স্পিংটার, দিস ওয়ান। এটা একটা শক্তিশালী স্পিংটার, এটা একটা স্কেলিটাল মাসল দিয়ে তৈরি স্পিংটার। মূলত আমাদের ডায়াফ্রামের রাইট ক্রাশ, তার ফাইবার গুলো ইসোফেগাসের লোয়ার এন্ডকে লুপ করে আবার রাইট ক্রাশে ফেরত যায় এবং এই স্পিংটারটা ফর্ম করে। নিচের দিকে যে দুটো স্পিংটার আছে, একটা হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্পিংটার আর একটা এক্সটার্নাল ইসোফেজিয়াল স্পিংটার, দুটোই খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? টু প্রিভেন্ট রিফ্লাক্স অফ দি কন্টেন্টস অফ দি স্টমাক ইনটু লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস। নাও ইসোফেগাসের আর্টারিয়াল সাপ্লাই, ভিনাস ড্রেনেজ এবং লিম্ফেটিক ড্রেনেজ আমরা জানতে চাই।
এটা পার্ট ওয়াইজ আলাদা। সার্ভাইকেল পার্টের আর্টারিয়াল সাপ্লাই দিবে ইসোফেজিয়াল ব্রাঞ্চ অফ দি ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, এবং ভিনাস ড্রেনেজ হয় ইনটু দ্য ইনফিরিয়র থাইরয়েড ভেইন, আর লিম্ফেটিক ড্রেনেজ হবে ডিপ সার্ভাইকেল লিম্ফ নোডে, কারণ এই পার্টটা হচ্ছে সার্ভাইকেল পার্ট। নাও থোরাসিক পার্ট, থোরাসিক পার্টের আর্টারিয়াল সাপ্লাই দিবে ইসোফেজিয়াল ব্রাঞ্চ অফ দি রাইট ব্রঙ্কিয়াল আর্টারি এবং ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। এই যে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, তার ইসোফেজিয়াল ব্রাঞ্চগুলো দেখা যাচ্ছে, এরা এই থোরাসিক পার্টকে আর্টারিয়াল সাপ্লাই দিবে। আর ভিনাস ড্রেনেজ হয় এই থোরাসিক পার্ট থেকে এজাইগাস ভেইন এবং হেমি এজাইগাস ভেইনে। আর এই পার্টের লিম্ফেটিক ড্রেনেজ হবে পোস্টিরিয়র মেডিয়াস্টিনাল লিম্ফ নোডে। নাও অ্যাবডোমিনাল পার্ট, এই পার্টটা হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট। এই পার্টের আর্টারিয়াল সাপ্লাই দিবে ইসোফেজিয়াল ব্রাঞ্চ অফ দি লেফট গ্যাস্ট্রিক আর্টারি। আর এই পার্টের ভিনাস ড্রেনেজ হবে লেফট গ্যাস্ট্রিক ভেইনে অ্যাজ ওয়েল এজ হেমিজাইগাস ভেইনে। আর এই পার্ট থেকে লিম্ফেটিক ড্রেনেজ হয় লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডে। নাও ইসোফেগাসের নার্ভ সাপ্লাই, ইসোফেগাসের নার্ভ সাপ্লাই দিবে অটোনমিক নার্ভাস সিস্টেম, তার মানে সিম্পাথেটিক এবং প্যারাসিম্পাথেটিক ফাইবার দিয়ে। সিম্পাথেটিক ফাইবার গুলো আসে ফ্রম দা থোরাসিক 5 টু থোরাসিক 9 স্পাইনাল সেগমেন্ট থেকে, এবং সিম্পাথেটিক ফাইবারের ইফেক্ট হচ্ছে দে আর সেন্সরি অ্যান্ড ভেসোমোটর। প্যারাসিম্পাথেটিক ফাইবারের সোর্স কি? ফর দ্য আপার পার্ট এই সোর্সটা হচ্ছে রিকারেন্ট লেরিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ, আর ফর দ্য লোয়ার পার্ট এটা আসে ফ্রম দ্য ইসোফেজিয়াল প্লেক্সাস ফর্ম বাই ভেগাস নার্ভ। তার মানে ওভারঅল পুরাটাই ভেগাস নার্ভ, আইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি থ্রু দ্য রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ। সিম্পলি আমরা বলতে পারি ইসোফেগাসের প্যারাসিম্পাথেটিক সাপ্লাই আসে ফ্রম দ্য ভেগাস নার্ভ। ভেগাসের রোল কি? রোল হচ্ছে সেন্সরি, মোটর এবং সিক্রেটোমোটর। মোটর মানে হচ্ছে এরা মাসল গুলোকে সাপ্লাই দিবে, মাসলের জন্য মোটর। সিক্রেটোমোটর মানে গ্ল্যান্ডের জন্য মোটর। নাও ইসোফেগাসের হিস্টোলজি জানবো। ইসোফেগাসের যদি আমরা একটা ক্রস সেকশন বা ট্রান্সভার্স সেকশন করি, ভিতরে একটা লুমেন পাবো, একটা ওয়াল পাবো। এই ওয়ালের মাঝে 4টা লেয়ার পাওয়া যায়, ফ্রম ইনার টু আউটার মিউকোসা, দেন সাবমিউকোসা, দেন মাস্কুলারিস এক্সটার্না, সবার বাইরে থাকে সেরোসা অর অ্যাডভেন্টিসিয়া। প্রথমে দেখবো মিউকোসা। মিউকোসার মাঝে আমরা 3টা লেয়ার পাই অ্যাকচুয়ালি। সবার প্রথম লেয়ার, সবচেয়ে ভিতরের লেয়ার, সেটাকে বলে লাইনিং এপিথেলিয়াম। এবং ইসোফেগাসের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট যে ইসোফেগাসের লাইনিং কেন নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, এক্সপ্লেইন করতে বলে। তার জন্য আমরা 3টা জিনিস মাথায় রাখবো, সে কেন স্কোয়ামাস, কেন স্ট্রেটিফাইড, কেন নন ক্যারাটিনাইজড। ইসোফেগাস দিয়ে ফুড কেবল পাস করে, এখানে কোনো ডাইজেশন হয় না, অ্যাবজর্পশন হয় না, সুতরাং এখানকার ইপিথেলিয়াম কিউবয়েডাল বা কলামনার হওয়ার দরকারই নাই। এই জন্য এর লাইনিং এপিথেলিয়াম স্কোয়ামাস। ইসোফেগাস দিয়ে ফুড পাস করে এবং ফুড গুলো কখনো কখনো ফুললি চিউড, কখনো সেমি চিউড অবস্থায় থাকে। সো এই কন্টেন্ট গুলো যখন ইসোফেগাস দিয়ে পাস করে, ইসোফেগাসের লাইনিং এপিথেলিয়ামকে ইনজুরি করতে করতে যায় বা ইনজুরি করার সম্ভাবনা থাকে। এটা থেকে বাঁচার জন্য এর লাইনিং হচ্ছে স্ট্রেটিফাইড, দ্যাট ইজ মাল্টি লেয়ার্ড এপিথেলিয়াম। আর ইসোফেগাস যেহেতু সরাসরি বায়ুমণ্ডল মানে এনভায়রনমেন্টের টাচে থাকে না, সুতরাং এখানে ক্যারাটিনাইজেশনের কোনো দরকার পড়ে না, এর লাইনিং হয় নন ক্যারাটিনাইজড। সুতরাং আমরা বুঝলাম ইসোফেগাসের লাইনিং নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তার ঠিক নিচে থাকে লেমিনা প্রোপ্রিয়া, এই জায়গাটা হচ্ছে লেমিনা প্রোপ্রিয়া। আমরা জানি লেমিনা প্রোপ্রিয়াতে থাকে ব্লাড ভেসেল, লিম্ফ ভেসেল, লিম্ফ নোড, দেন নার্ভস থাকে, এই জিনিসগুলো থাকে। তারপরে এই জায়গাতে গ্ল্যান্ড পাওয়া যায়। এটা হচ্ছে নর্মাল ফর্মুলা আমি বলছি। ইসোফেগাসের এই লেমিনা প্রোপ্রিয়াতে স্পেশালি এট দ্য লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাস কিছু মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড পাওয়া যাবে, যার নাম ইসোফেজিয়াল কার্ডিয়াক গ্ল্যান্ড।
তাহলে ইসোফেজিয়াল কার্ডিয়াক গ্ল্যান্ড গুলো কই থাকে? লোয়ার পার্ট অফ দি ইসোফেগাসে। কোন লেয়ারে থাকে? লেমিনা প্রোপ্রিয়াতে। এরা কি সিক্রেট করে? মিউকাস সিক্রেট করে। মিউকাসটা দরকার কেন? যাতে ওই কন্টেন্ট গুলো সহজে পাস করতে পারে ইসোফেগাস দিয়ে। দেন লেমিনা প্রোপ্রিয়া ঠিক নিচে থাকে মাস্কুলারিস মিউকোসা। নর্মালি ওয়েল ডেভেলপড মাস্কুলারিস মিউকোসা সেই জায়গাতে দরকার যেখানে ডাইজেশন বা অ্যাবজর্পশন হয়। ইসোফেগাসে ডাইজেশন অ্যাবজর্পশন কোনোটাই হয় না, সুতরাং এখানে আসলে মাস্কুলারিস মিউকোসা খুব বেশি দরকার ছিল না। তবে এখানে আছে খুবই রুডিমেন্টারি ফর্মে। এখানে থাকে কেবল লঙ্গিটিউডিনাল লেয়ার। এই হচ্ছে লঙ্গিটিউডিনাল লেয়ার, এটা মাস্কুলারিস মিউকোসা। মিউকোসা ঠিক নিচে পাবো আমরা সাব মিউকোসা। এটা হচ্ছে সাব মিউকোসা। ইসোফেগাসের সাব মিউকোসাতে আবারও আমরা কতগুলো গ্ল্যান্ড পাই, এরাও মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড। এদেরকে বলে ইসোফেজিয়াল গ্ল্যান্ডস প্রপার। তো আমরা ইসোফেগাসে দুটো সোর্স থেকে মিউকাস আসতে দেখছি। লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাসে মিউকাস আছে ফ্রম দ্য ইসোফেজিয়াল কার্ডিয়াক গ্ল্যান্ড থেকে, আর ম্যাক্সিমাম জায়গাতে মিউকাস আসে ফ্রম দ্য ইসোফেজিয়াল গ্ল্যান্ড প্রপার থেকে। তো এই মিউকাসের দুটো কাজ, একটা হচ্ছে মিউকাস মেমব্রেনকে প্রোটেকশন দেওয়া, আর দুই নাম্বার হচ্ছে লুব্রিকেট করে ফুড স্টাফকে ইজিলি প্যাসেজে হেল্প করা। নাও মাস্কুলারিস এক্সটার্না। মাস্কুলারিস এক্সটার্না নর্মালি সাজানো থাকে ইনার সার্কুলার আউটার লঙ্গিটিউডিনাল প্যাটার্নে ইন দ্য এলিমেন্টারি ট্র্যাক্ট। ইসোফেগাসেও তাই। আমরা দেখব এই হচ্ছে ইনার সার্কুলার লেয়ার আর এই হচ্ছে আউটার লঙ্গিটিউডিনাল লেয়ার। ইন দ্য প্রক্সিমাল থার্ড অফ দি ইসোফেগাস এই দুই লেয়ারের মাসলই হচ্ছে স্কেলিটাল মাসল। এই যে এখানে মাসল গুলো দেখা যাচ্ছে, এরা কিন্তু স্কেলিটাল মাসল, নিউক্লিয়াস গুলো পেরিফেরিতে আছে। কিন্তু ইন দ্য মিডিল থার্ড অফ দ্য ইসোফেগাসের মাঝে এই মাসল গুলো মিক্সচার ফর্মে থাকে। তার মানে স্কেলিটাল এবং স্মুথ মাসলের একটা মিক্সচার পাওয়া যায়। কিন্তু ইন দ্য ডিস্টাল থার্ড, এটা হচ্ছে ডিস্টাল থার্ড এর একটা ক্রস সেকশন, সেখানেও ইনার সার্কুলার আউটার লঙ্গিটিউডিনাল মাসল দেখা যাচ্ছে। কিন্তু মজার বিষয়, এই মাসলগুলো সব স্মুথ মাসল। স্মুথ মাসল কেন বললাম? এখানকার যে সেল, এই যে দেখা যাচ্ছে স্পিন্ডল শেপ সেল, নিউক্লিয়াসটা সেন্টারে আছে। সো আমরা দেখলাম আপার থার্ডের মাঝে বা প্রক্সিমাল থার্ডে কেবল স্কেলিটাল মাসল থাকে, মিডিল থার্ডে মিক্সচার অফ স্কেলিটাল এন্ড স্মুথ মাসল থাকে, লোয়ার থার্ডে কেবল স্মুথ মাসল থাকে। সবার বাইরে যে লেয়ারটা থাকে তার নাম হচ্ছে সেরোসা অর অ্যাডভেন্টিসিয়া। আসলে সেরোসা সেই জায়গাতে থাকে যেখানে পেরিটোনিয়াম পাওয়া যায়, আর পেরিটোনিয়াম থাকে অ্যাবডোমেনে। তার মানে অ্যাবডোমিনাল পার্ট অফ দি ইসোফেগাসের ক্ষেত্রে বাইরে পাওয়া যাবে পেরিটোনিয়াম, সেই লেয়ারটাকে বলবো আমরা সেরোসা। কিন্তু থোরাসিক এবং সার্ভাইকেল পার্ট, এই জায়গাতে কোনো পেরিটোনিয়াম থাকে না বলে এর আউটার লেয়ারটা হবে অ্যাডভেন্টিসিয়া। So only abdominal part of esophagus which lies in the peritoneal cavity, it is covered by serosa. The cervical and thoracic parts are enclosed by the adventitia. Now esophagus এর development আমরা জানবো। esophagus develop করে from the post laryngeal part of the foregut, যার নাম foregut proper. Initially esophagus-টা short থাকে, তারপরে সে দ্রুত লম্বা হয়ে যায়। কেন লম্বা হয়? ডিউ টু রিলোকেশন অফ দি হার্ট এন্ড লাং। হার্ট লাং যখন রিলোকেশন হয় তখন ইসোফেগাস র্যাপিডলি লম্বা হয়। ইসোফেগাস তার ফাইনাল লেংথে চলে যায় বাই 7th উইক। দেন ইসোফেগাসের লাইনিং এপিথেলিয়াম প্রলিফারেট করে তার লুমেনটাকে অক্লুড করে দেয়। পরবর্তীতে রিক্যানালাইজেশন হয় এবং আবার ক্যানেল ডেভেলপ করে। এই ক্যানেল তৈরি হয় বাই দ্য এন্ড অফ 8th উইক। যদি রিক্যানালাইজেশন না হয় তাহলে ইসোফেগাসের লুমেনটা বন্ধ থাকবে, এটাকে আমরা বলতে পারি ইসোফেজিয়াল এট্রেশিয়া। আর ইসোফেজিয়াল এট্রেশিয়া হলে অনেক প্রবলেম তৈরি হয়। ইন শর্ট আমরা যদি বলতে চাই, ইসোফেগাসের লাইনিং এপিথেলিয়াম
এবং ইন্ট্রামুরাল গ্ল্যান্ড। ইন্ট্রামুরাল গ্ল্যান্ড মানে ইসোফেগাসের ওয়ালের ভিতরে যে গ্ল্যান্ড থাকে সেগুলি হচ্ছে ইন্ট্রামুরাল গ্ল্যান্ড, যেমন ইসোফেজিয়াল কার্ডিয়াক গ্ল্যান্ড, ইসোফেজিয়াল গ্ল্যান্ড প্রপার, এগুলোই থাকে ইসোফেগাসের ওয়ালের ভিতরে। সো epithelium এবং intramural gland develop from endoderm of the foregut immediately caudal to the commencement of the laryngeal diverticulum, and rest of the layers develop from splanchnopluric layer of lateral plate mesoderm. ইসোফেগাসের ওয়ালে যে স্কেলিটাল মাসল আছে সেগুলো ডেভেলপ করে 6 থার্ডস থেকে। এই হচ্ছে ইন শর্ট ডেভেলপমেন্ট অফ দি ইসোফেগাস। নাও ইসোফেগাসের কিছু ডেভেলপমেন্টাল অ্যানোমেলিজ হতে পারে। একটা হচ্ছে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া। যদি রিক্যানালাইজেশন না হয় তখন ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া ডেভেলপ করে। আর ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়ার সাথে খুব কমনলি অ্যাসোসিয়েটেড অবস্থায় থাকে ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। আরেকটা শব্দ আমরা পাচ্ছি ইসোফেজিয়াল স্টেনোসিস। স্টেনোসিস মানে লুমেন যদি ন্যারো হয়ে যায়। লুমেন যদি সম্পূর্ণভাবে না থাকে সেটাকে বলে অ্যাট্রেসিয়া, আর লুমেন যদি ন্যারো হয় তাকে বলে স্টেনোসিস। এখন স্টেনোসিসের সাথে আরেকটা রিলেটেড শব্দ আছে, তার নাম স্ট্রিকচার। দুটোর পার্থক্য কি? মনে করি এই হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাসের লুমেন আমরা যদি দেখি একটা বড় এলাকা জুড়ে যদি ন্যারো হয়ে যায় তখন সেটাকে বলে স্টেনোসিস। এই যে বড় এলাকা জুড়ে ন্যারো হয়ে গেল, এটাকে বলবো আমরা স্টেনোসিস। আর যদি ইসোফেগাসের লুমেনের একটা ছোট্ট জায়গা সাডেন ন্যারো হয়ে যায় এরকম, তখন এটাকে বলে স্ট্রিকচার। তাইলে আমরা স্ট্রিকচার এবং স্টেনোসিসের একটা ডিফারেন্স জানলাম। তাহলে ইসোফেগাসে অ্যাট্রেসিয়া হতে পারে, মানে লুমেন না থাকতে পারে, অথবা লুমেন ন্যারো হয়ে যেতে পারে, যাকে বলা হয় ইসোফেজিয়াল স্টেনোসিস। তারপরে ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলার কথা আমি বলেছি। ইসোফেগাস এবং ট্রাকিয়া যদি কমিউনিকেট করে যায় তারে বলে ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। কমনলি এটা ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়ার সাথে রিলেটেড। দেন ইসোফেগাস শর্ট হতে পারে, যদি ইলংগেটেড না হয় তাকে বলে শর্ট ইসোফেগাস। আর শর্ট ইসোফেগাস হলে কনজেনিটাল হায়াটাল হার্নিয়া ডেভেলপ করে। These are the developmental anomalies of the esophagus. ইসোফেগাসের কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি আমরা দেখতে পারি। প্রথমে হচ্ছে ডিসফেজিয়া। ডিসফেজিয়া মিন্স ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং। যে কোনো কারণে যদি আমাদের ঢোক গিলতে সমস্যা হয়, তার মানে সোয়ালো করতে সমস্যা হয়, সেটাকেই বলে ডিসফেজিয়া। দেন ইসোফেগাসের লোয়ার পার্টে পোর্টোসিস্টেমিক একটা অ্যানাস্টোমোসিস থাকে। পোর্টাল হাইপারটেনশন হলে সেই অ্যানাস্টোমোসিস গুলো এনলার্জ করে যায়, ভেরিকোসিটি ডেভেলপ করে, এটাকেই বলে ইসোফেজিয়াল ভেরিসেস। দেন নরমালি ইসোফেগাস কোলাপসড অবস্থায় থাকে। যখন ফুড যায় তখন ইসোফেগাস ডাইলেট করে। এটা একটা নিউরোমাস্কুলার কোঅর্ডিনেশনের বিষয়। যদি কোনো কারণে ফুড যাবে কিন্তু ইসোফেগাস ডাইলেট করতে না পারে সেটাকে বলে একালাসিয়া কার্ডিয়া। দেন কখনো কখনো ইসোফেগাসের মধ্য দিয়ে আমরা কোনো ইনস্ট্রুমেন্ট পাস করাতে পারি। ইনস্ট্রুমেন্টটাকে বলে ইসোফেগোস্কোপ, আর প্রসিডিউরকে বলে ইসোফেগোস্কোপি। কেন পাস করানো হয়? টু রিমুভ সলিড ফরেন বডি অর টু টেক বায়োপসি। এবং ইসোফেগোস্কোপ যখন পাস করাবো তখন কনস্ট্রিকশন ইস্যুটা মাথায় রাখতে হবে। দেন আমরা ইসোফেগাসের বেরিয়াম সোয়ালো এক্সরে করতে পারি। বেরিয়াম সোয়ালো এক্সরে করে ইসোফেগাসের স্ট্রাকচার বুঝতে পারি, লেফট এট্রিয়ামের এনলার্জমেন্ট বুঝতে পারি ডিউ টু মাইট্রাল স্টেনোসিস, অথবা একালাসিয়া কার্ডিয়া বা কার্সিনোমা অব দি ইসোফেগাস, এইসব ডায়াগনোসিস করতে পারি। এটা একটা কন্ট্রাস্ট এক্সরে। পেশেন্টকে বেরিয়াম সালফেট পানিতে ডিজলভ করে একটা মিক্সচার তৈরি করা হয়, সেটা খেতে দেওয়া হয় এবং এই খাওয়ার অবস্থাতে এক্সরে করা হয়। এটাকেই বলে বেরিয়াম সোয়ালো এক্সরে। এটা একটা কন্ট্রাস্ট এক্সরে। দেন ইসোফেগাসের লোয়ার এন্ডে খুব কমনলি কার্সিনোমা হতে পারে।
আমরা ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা ইস্যু আগেই বলেছি, যেটা হচ্ছে একটা কনজেনিটাল অ্যানোমেলিস। আবার ইসোফেগাসের লোয়ার পার্টে নর্মালি স্টমাকের কন্টেন্ট আসতে পারে না, কারণ দুটো স্পিংটার আছে। একটা হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্পিংটার আর একটা এক্সটার্নাল ইসোফেজিয়াল স্পিংটার। যদি কোনো কারণে স্পিংটার গুলো ফেল করে যায়, তখন স্টমাকের অ্যাসিডিক কন্টেন্ট ইসোফেগাসের লোয়ার পার্টে চলে আসে। সেখানে এসে সে ইসোফেগাসের লোয়ার পার্টে ইনফ্লামেশন শুরু করে দেয়। এটাকেই বলে ব্যারেটস ইসোফেগাইটিস। এবং এরকম অ্যাসিডিক রিগার্জিটেশন যদি ঘন ঘন হয়, বারবার হয়, সেটাকে বলে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। ইসোফেগাসের লোয়ার পার্ট, ইট ইজ দ্য কমন সাইট অফ পেপটিক আলসার ডিজিজ, এবং এখানকার পেপটিক আলসারকে বলে ইসোফেজিয়াল আলসার। এবং ইসোফেজিয়াল আলসার হলে বুকের মাঝে জ্বলাপোড়া হয়, এটাকে বলে হার্ট বার্ন। সেকশনটা একটু আগেও দেখিয়েছি আমি হিস্টোলজির ভিতরে, আবার এখানে দেখাচ্ছি। এই ক্রস সেকশনে আমরা লাইনিং এপিথেলিয়াম দেখি, এখানে লেমিনা প্রোপ্রিয়া আছে, দেন দিস ইজ দা মাস্কুলারিস মিউকোসা, তার নিচে এইটা হচ্ছে সাবমিউকোসা। সাবমিউকোসাতে আমরা ইসোফিজিয়াল গ্ল্যান্ড দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ইসোফিজিয়াল গ্ল্যান্ডস। দেন মাস্কুলারিস এক্সটার্না দেখা যাচ্ছে। মাস্কুলারিস এক্সটার্নাতে ইনার সার্কুলার লেয়ার, আউটার লঙ্গিটিউডিনাল লেয়ার। এই মাসলগুলো কোন টাইপের মাসল? দেখা যাচ্ছে নিউক্লিয়াস সেন্টারে আছে, তার মানে এরা স্মুথ মাসল। স্মুথ মাসল থাকে লোয়ার পার্টের মাঝে, সুতরাং এটা হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাস বা লোয়ার থার্ড অফ দ্য ইসোফেগাসের একটা সেকশন। আরেকটা ছবি দেখতে পাচ্ছি, এখানেও আগের লেয়ার গুলো দেখা যাচ্ছে। এখানে মাসল গুলো কেমন টাইপের আমরা একটু দেখতে চাই। মাসলের নিউক্লিয়াস গুলো কিন্তু পেরিফেরির দিকে আছে, এই যে এটা পেরিফেরিতে নিউক্লিয়াস। পেরিফেরাল নিউক্লিয়াস থাকে একমাত্র স্কেলিটাল মাসলের ক্ষেত্রে, সুতরাং এখানে আছে স্কেলিটাল মাসল। আর স্কেলিটাল মাসল থাকে প্রক্সিমাল থার্ডের মাঝে, সুতরাং আমরা বুঝলাম এটা আপার পার্ট অফ দ্য ইসোফেগাসের একটা ক্রস সেকশন। এই ছবিগুলো ভালোভাবে দেখার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। ছবিগুলো নেওয়া হয়েছে ডিফিউরির বই থেকে। So that is all about the esophagus from my side today. Thank you very much for watching the video, and please subscribe my channel We Like Anatomy by clicking the bell icon. And if you really like my video, then please share the contents with your friend and give a like and comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later in the next video.